500 বছর লড়াইয়ের পর প্রায় তৈরি হয়ে গেল অযোধ্যাতে রাম মন্দির। আপনারাও যদি আমার মতন রাম মন্দির আসছেন তো কিছু কিছু কথা আপনাদের জেনে রাখা দরকার, সেটা নিয়ে আজকের স্টোরি টেলিং। তাছাড়া আজকের ভিডিওতে থাকছে কিছু ইনফরমেশন আপনাদের জন্য। জয় শ্রীরাম বন্ধুরা, এখন আমি চলেছি অযোধ্যার রাম মন্দির। আপনাদেরকে আজকে রাম মন্দিরে দর্শন করাবো, তার সাথে সাথে আপনাদেরকে এখানে ইনফরমেশন দেবো কি আপনারা কটা সময় এখানে যে মন্দিরের পুজো দেওয়ার বা দর্শন করার যে টাইমিং আছে সেটা কখন আরতি হয়, আরতি আপনারা অনলাইন কী করে বুকিং করবেন, আরতির জন্য আপনাদেরকে টোকেন কোথায় দেবে, সমস্ত রকম ইনফরমেশন থাকছে এই ভিডিওতে। তো চলুন, এখন আমি সে রামপথে আছি, সে রামপথে আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি সকাল সকাল। আর দেখতে পাচ্ছেন চারিদিকে এখন সব ভক্তবৃন্দদের ভিড়। বলা যায় প্রতিদিন 1.5 থেকে 2 লক্ষ মানুষ দর্শন করতে আসছে রামলালার। কথাতে বলা গেছে নাকি যে রাম মন্দির এলে আপনাদের সবচেয়ে প্রথমে হনুমানগড়ি আসা দরকার, কারণ হনুমানের পুজো আগে করার পর তারপর শ্রীরামের মন্দির যাওয়া দরকার। তো আমরা দাঁড়িয়ে গেছিলাম লাইনে, পেছনে প্রচুর লম্বা চড়া লাইন সকাল সকাল। পুরনো কথা অনুসারে বলা যায় নাকি শ্রীরামচন্দ্রের দর্শনের আগে হনুমানগিরিতে এসে হনুমানজির দর্শন প্রথমে করতে হয়, তারপর রাম দর্শন করতে হয়। হনুমানগড়ি দর্শন করার পর আমরা এখন চলে যাবো সোজাসুজি রাম মন্দিরে। এখানে যেরকম ফোন বগেরা অ্যালাউড আছে, স্মার্টফোন স্মার্ট ওয়াচ সব কিছু প্রায় এখানে প্রবলেম নেই, অ্যালাউ আছে, কিন্তু রাম মন্দিরে সেটা অ্যালাউ নেই। দেখি কতদূর পর্যন্ত অ্যালাউ করে, কতদূর পর্যন্ত আপনাদের ভিউ দেখাতে পারি রাম মন্দিরে সেটা চেষ্টা করছি। এটা হচ্ছে গেট, এখান দিয়ে আপনাদেরকে ভেতরে যেতে হবে, আপনারা সোজা পৌঁছে যাবেন রাম মন্দির। স্টেশন থেকে হেঁটে পড়ে বেশি দূর না, প্রায় 2 থেকে 3 মিনিট লাগবে আর আপনারা পৌঁছে যাবেন এই জায়গাটার সামনে। আর এখান থেকে যেরকম পুরো রাস্তাটা যে ভব্য রাস্তাটা করা হয়েছে রাম মন্দিরের রামপথটা করা হয়েছে, সেই রামপথটা কিন্তু এখান থেকে শুরু, আর এখান থেকে সোজা চলে গেলে আপনারা পেয়ে যাবেন রাম মন্দির। তো আমরা চেকিং করে এখন ঢুকে পড়লাম রাম মন্দির প্রাঙ্গণে। আর এখান থেকে আমাদেরকে এখন লাগেজ রুমে মনে হয় সব কিছু জমা করতে হবে, কারণ ভেতরে মোবাইল ফোন স্মার্টফোন বগেরা বা স্মার্ট ওয়াচ বগেরা কোনো ইলেকট্রনিক ডিভাইস নট অ্যালাউড, আর প্লাস লাগেজটাও দিতে হবে। কি করব, চলো। মন্দিরের সেফটি অ্যান্ড সিকিউরিটিকে মাথায় রেখে এখানে কোনো স্মার্টফোন বা স্মার্ট ওয়াচ বা কোনো ইলেকট্রনিক ডিভাইস অ্যালাউ কিন্তু করছে না। জিগজ্যাগ হয়ে পড়ে আপনাদেরকে ঢুকতে হবে ভেতরে। এখানে আপনাদের লাগেজ স্ক্যানিং হবে, এখানে যে লাগেজ আছে সেটা স্ক্যানিং করতে হবে। মোবাইল লাগেজগুলো স্ক্যানিং করার পর এখনও আমরা হাতে মোবাইল এবং স্মার্ট ওয়াচ যেগুলো আছে সেগুলো কিন্তু এখনও রয়েছে আপাতত। দেখি মন্দিরে কতদূর পর্যন্ত মোবাইল এলাও থাকে। আর আমরা মন্দির প্রাঙ্গণের সামনেই চলে এসেছি বলা যায়। তো এখন দেখি কতদূর পর্যন্ত এখন মোবাইল নিয়ে যাওয়ার পারমিশন আছে, তারপর কিন্তু থাকে না যেটা কি শুনেছি। তো চলুন দেখি কতদূর যাই, আপনাদের সঙ্গে শেয়ার করবো আজকে সব রকম। আমরা এখানে জুতো ডিপোজিট করে দিয়েছি, এরমভাবে জুতো ডিপোজিট করতে হবে ট্রেগুলোতে, আর আপনাদেরকে এরম একটা নম্বর দিতে হবে, যেন এটা আমাদের A123। আর এটা আপনারা এখানে ডিপোজিট করার পর আপনারা যখন বেরোবেন তখন আপনারা ওই কাউন্টারটা আবার ওই দিকে একটা মুখ পাবেন, সেখানে আপনাদেরকে এটা রিসিভ করে নিতে হবে। তো চলুন এবার মন্দির দিকে এগিয়ে যাই। আরে কানাইয়া, তো বন্ধু আমার এখন এটা পাগড়ি বেঁধে দিল আমাকে, বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। এ বন্ধু বান্ধব সব জানে, গত ভিডিওতে আমি একবার দেখিয়েছিলাম যে আপনারা লাগেজ বেগারা যেখানে রাখবেন। তাছাড়াও ওইটা যেটা ছিল ওটা একটা টেম্পোরারি ছিল, ওটাও এখন রয়েছে। তাছাড়া মন্দিরে ঢুকে পড়ে আরেকটা এখানে আপনারা লাগেজের কাউন্টার পেয়ে যাবেন। এখানে আপনারা দেখুন লাগেজ বেগারা মোবাইল বেগারা রাখার আপনারা একটা লকার রুম পেয়েছে বড় সড়ো। এটা কিন্তু পার্মানেন্টলি এটা মন্দির হয়ে গেছে, তাই এটাকে আরও বড় করা হয়েছে জায়গাটাতে রাখার জন্য। বলে রাখি আপনাদের মোবাইল বা লাগেজ বা স্মার্ট ওয়াচ যা কিছু আপনারা লকার রূপে রাখবেন সেগুলোর জন্য কোনো টাকা কিন্তু লাগছে না, বলা যায় নিঃশুল্ক। যেহেতু মন্দিরের ভেতরে মোবাইল অ্যালাউ নেই, তাই আপনাদের সঙ্গে কিছু ইনফরমেশন আমি এখন শেয়ার করছি। রাম মন্দির 70 একরে তৈরি হয়েছে। রাম মন্দির ছাড়া এইখানে আরও 6টা মন্দির তৈরি হবে। গণেশ মন্দির, মা অন্নপূর্ণা মন্দির, মা ভগবতী মন্দির, শিব মন্দির ও হনুমান মন্দিরও হবে। রাম মন্দিরটা হচ্ছে 3 তলার।
এই মন্দিরে 380 ফুট লম্বা, উচ্চতা হচ্ছে 161 ফুট। মন্দিরের প্রবেশদ্বার, সিংহদ্বার, রাম মন্দিরে মোট 352টা পিলার আছে। মন্দিরের মোট 12টা প্রবেশদ্বার হবে। খুব তাড়াতাড়ি অযোধ্যাতেও হেলিকপ্টার সার্ভিসেস শুরু হচ্ছে। এই সার্ভিস 6টা শহর থেকে শুরু হবে। গোরখপুর, বারাণসী, লখনৌ, প্রয়াগরাজ, মথুরা, আগ্রা থেকে শুরু হবে। আমরা পুজো দিয়ে মানে হনুমানগিরিতে পুজো দিলাম, তারপর আমরা শ্রী রামলালার দর্শন করলাম। সে সব কিছু করেছে। আমরা এখন খাবার খেয়ে নিলাম। খাবারটা আমরা এখান থেকেই খেয়েছি, টাকা দিয়ে খাইনি। এখানে অনেক জায়গায় ভান্ডারা হচ্ছে, সে জায়গায় আমরা অল্প স্বল্প খেয়ে নিলাম। রাম মন্দির সকাল থেকে রাত পর্যন্ত মোট 9.5 ঘন্টা খোলা থাকবে। সকাল 7টা থেকে 11:30 পর্যন্ত, এবং তারপর মন্দির বন্ধ হয়ে যাবে। ফির দুপুর 2টো থেকে 7টা মানে সন্ধ্যে 7টা পর্যন্ত রামলালার দর্শন করতে পারবেন আপনারা। আরতির সময় সকাল 6:30 এবং সন্ধ্যে 7:30 প্রতিদিন। সকালে আরতির জন্য আগে থেকে বুকিং করতে হবে, আর বিকেলেরও আরতির জন্য আপনাকে পাস লাগবে। আরতির পাসের জন্য আপনাদেরকে শ্রী রামভূমি ক্যাম্প অফিসে যেতে হবে। এটা সরকারি আইডি কিন্তু লাগবে আপনাদের, এটা মনে রাখবেন। তাছাড়া আপনারা শ্রী রাম জন্মভূমি ট্রাস্ট ওয়েবসাইটেও বুকিং করতে পারবেন। ফাইনালি ভিডিওটা কেমন হয়েছে আমি জানি না, বানাবার সত্যি ইচ্ছে করছিল না, কারণ এই মানে ব্যাপারটা হচ্ছে যে জায়গাটাকে ফিল করার জন্য আমি হচ্ছে ব্লগ করতে অনেকবার এসেছি। আমি এনে 4বার আমার অযোধ্যা আসা হয়ে গেল। তো আমি এইবারে না আমি কি জায়গাটাকে না জাস্ট একটা ফিল করলাম, যেহেতু ফোন টোন জমা করে দিয়েছিলাম ওইখানে লকার রুমে, আর ভেতরে গিয়েছিলাম উইথাউট ফোনে। তো সিরিয়াসলি দারুণ দর্শন হলো, আর দারুণ একটা মানে এখানে যে মন্দিরে যে কাজটা হয়েছে সে কাজটা কিন্তু দেখার মতো। কারণ আরও অন্য মন্দিরে আমি ভিজিট করেছি, সেগুলো কিন্তু কাজ থাকে। তাছাড়া এই কাজটা কোনো মন্দিরের সঙ্গে কিন্তু কম্পেয়ার করা যায় না, কারণ এর কাজটাই আলাদা। চলুন দেখা হবে অন্য কোনো ব্লগে। জয় শ্রীরাম। আর আপনারা অযোধ্যা কবে আসছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন।